আসসালামু আলাইকুম। শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন এবং বেসরকারি শিক্ষকদের লেটেস্ট খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। এছাড়া নিবন্ধনধারী যারা ভাই বোন রয়েছেন তাদেরও খবর এই চ্যানেলে প্রকাশিত হবে। আজকে 28শে অক্টোবর মঙ্গলবার। দ্য ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ যে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিবর্তন জারি। বেসরকারি স্কুলের যে সকল শিক্ষক রয়েছে বা প্রধান শিক্ষক রয়েছে বা সহকারী প্রধান শিক্ষক রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর। তারাও চাইলে এখন কলেজের অধ্যক্ষ হতে পারবেন। তারা চাইলে এখন থেকে কলেজের অধ্যক্ষ হতে পারবেন। সেটা নিয়ে আজকে আমরা দেখব। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষক রয়েছেন বা যারা সহকারী প্রধান শিক্ষক রয়েছেন বা প্রধান শিক্ষক রয়েছেন বা নিম্ন মাধ্যমিকের প্রধান শিক্ষক রয়েছেন, এখানে অধ্যক্ষ হতে চাইলে তারাও পারবেন। কিভাবে পারবেন এটাই আমরা আজকে দেখব। এখানে যে নীতিমালা পরিপত্র 28শে অক্টোবর আজকে দেওয়া হয়েছে www.shed.gov.bd মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, সেইখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো ইমপ্রুভ নীতিমালা 2021-এর কাম্য শিক্ষাগত যোগ্যতা সমতাকরণ। আপনারা অলরেডি জানেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এখন থেকে এনটিআরসির মাধ্যমে কিন্তু অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে এনটিআরসির মাধ্যমে। এই জন্য যত নিয়োগ সহকারী প্রধান বা অধ্যক্ষ, উপাধ্যক্ষ সকল নিয়োগ কিন্তু এখন স্থগিত রয়েছে। কেউ কোনো প্রতিষ্ঠান চাইলে কিন্তু নিয়োগ দিতে পারবে না এই পরিপত্রের আলোকে। এবং এখন থেকে এনটিআরসির মাধ্যমে যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই প্রক্রিয়ায় কারা আবেদন করতে পারবে সেইটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আজকের এই পরিপত্র। এবং সেইখানে বলা হয়েছে যদি হাই স্কুলের প্রিন্সিপাল অধ্যক্ষ পদে আবেদন করতে তারাই পারবে যাদের মিনিমাম 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি বা সমমান রয়েছে। তারা যারা 4 বছরের স্নাতক অথবা যদি আপনার মাস্টার্স থাকে অথবা 4 বছর মেয়াদী কিন্তু স্নাতক ডিগ্রি থাকে, মানে বিএসসি অনার্স 4 বছরের, এবং সমগ্র শিক্ষা জীবনে একটিরও বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। মানে আপনি যদি 3rd ক্লাস পান তাহলে কিন্তু হবে না, একটা মাত্র অ্যালাউ হবে, 2টা হবে না বা 3টা হবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। এখন স্কুলের যারা রয়েছে, আমি একটু কলেজেরটা পরে বলি, এটা তো আমরা সবাই জানি, স্কুলেরটা বলি। কর্মরত প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে এই যে এনটিআরসিতে আবেদন করতে পারবেন আপনারা, যে আপনি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক আছেন বা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আছেন, আপনি পারবেন যদি আপনার এই শিক্ষাগত যোগ্যতা একটু আগে যেটা বললাম সেটা থাকে এবং প্রধান শিক্ষক হিসাবে আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছরের প্রধান শিক্ষক হিসাবে এক্সপেরিয়েন্স থাকতে হবে, পাশাপাশি 13 বছরের শিক্ষাগতার অভিজ্ঞতা থাকতে হবে। তা আপনি প্রধান শিক্ষক হওয়ার জন্য তো আপনি তো 13 বছর পার করেছেন, এটা তো স্বাভাবিক, আমরা সেই রুলস তো জানি। তার মানে যারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, সহকারী প্রধান আছেন, তারা যদি হাই স্কুলের প্রিন্সিপাল পদে আবেদন করতে চান মাত্র 2 বছরের অভিজ্ঞতা থাকলে চলবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক, যারা সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তারাও আবেদন করতে পারবেন যদি তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে, যেটা বললাম যে 4 বছর মেয়াদী বিএসসি অনার্স থাকতে হবে অথবা মাস্টার্স থাকতে হবে, যদি ডিগ্রি থাকে তার সাথে মাস্টার্স থাকতে হবে, এবং তৃতীয় শ্রেণী একটার বেশি অ্যালাউ না। এই যোগ্যতা যদি থাকে এবং আপনার যদি 3 বছরের চাকরি অভিজ্ঞতা সহ, মানে আপনি সহকারী প্রধান হিসাবে 3 বছর চাকরি করেছেন মাধ্যমিক বিদ্যালয়ে, সহকারী প্রধান হিসাবে 3 বছর চাকরি করেছেন এবং আপনার 15 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা,
15 বছর টোটাল শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে, 3 বছর মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি হইতে হবে। তাহলে যারা সহকারী প্রধান শিক্ষক আছেন তারাও আবেদন করতে পারবেন কলেজের অধ্যক্ষ হিসাবে। পাশাপাশি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও যদি এই অভিজ্ঞতা থাকে, আপনার যদি সকল শিক্ষাগত যোগ্যতা থাকে এবং আপনি 15 বছর যদি শিক্ষকতা পেশায় এক্সপেরিয়েন্স থাকে এবং আপনি যদি আপনার এই প্রধান শিক্ষক হিসাবে 3 বছর আপনি যদি কর্মরত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এর মাধ্যমে একটা স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ে একজন টিচার তার জন্য কিন্তু একটা বিশাল দুয়ার খুলে গেল। এই দুটো কিন্তু আগে ছিল না, এই দুটো কিন্তু নতুন দেওয়া হয়েছে। অত্যন্ত কিন্তু গুড নিউজ এটা, যে উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ হিসাবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা স্কুলের প্রধান শিক্ষক সবাই আবেদন করতে পারবে এখন থেকে, যদি তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে। এবং শুধু শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলে হবে না, তাদের কারো 13 বছর বা কারো 15 বছর শিক্ষাগত অভিজ্ঞতা এবং 2 বছর ইন্ডেক্সধারী হইতে হবে বা 3 বছর ইন্ডেক্সধারী হতে হবে। তা অত্যন্ত গুড নিউজ এটা। বেসরকারি সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা চাইলে ভবিষ্যতে কলেজের, এবং আপনারা জানেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এনটিআরসির মাধ্যমে, তার মানে এখন থেকে দুর্নীতি, যেটা ঘুষ বাণিজ্য, সহকারী প্রধান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, যে একটা ঘুষ বাণিজ্য বড় ধরনের, সেই লেনদেন কিন্তু বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট। এবং টোটাল নিয়োগটা কিন্তু তারা দিবে এবং কি প্রক্রিয়া দিবে, আমি কিন্তু এটাকে একটা ভিডিওতে দিয়েছি যে ভাইবা হবে, শুধু ভাইবা না, ক্যান্ডিডেট বেশি হলে লিখিত এমসিকিউ কিন্তু থাকবে। এবং আমরাই চাই যে লিখিত এবং ভাইবা দুইটা সমন্বয়ে যাচাই করা হোক, যেভাবে প্রভাষকরা ফ্রেশার প্রভাষক যারা আছেন বা সহকারী শিক্ষক তারা নিয়োগপ্রাপ্ত হন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাই। এবং এই যে জনবল কাঠামো নিয়োগ প্রক্রিয়া, আমি আরো বিভিন্ন পদ নিয়ে আসছি, সহকারী অধ্যাপক পদ এবং সহকারী অধ্যাপকের নিয়ে যে কথাটা বলতে চাই। এছাড়া অধ্যক্ষ হিসাবে নিয়োগ পাবেন কিভাবে, আপনি যদি সহকারী অধ্যাপক হিসাবে অথবা সিনিয়র প্রভাষক হিসাবে আপনার 12 বছরের চাকরির অভিজ্ঞতা সহ ন্যূনতম 3 বছর আপনি সিনিয়র প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসাবে আপনি চাকরি করতে পারেন, অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আপনার 12 বছর কিন্তু আপনার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং এছাড়া যারা অলরেডি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বা মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন, তারা আবেদন করতে পারবেন। এবং অধ্যক্ষ হিসাবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে জাতীয় বেতন স্কেল সেটা কিন্তু গ্রেড 5, যদিও জানুয়ারি থেকে নতুন বেতন স্কেল আমরা জানি কার্যকর হতে যাচ্ছে। তা এই ছিল যোগ্যতা। আর প্রভাষকদের যে কালো আইন সেটা কিন্তু রয়ে গেল, আপনি চাইলেই সহকারী অধ্যাপক বা সিনিয়র প্রভাষক হতে পারবেন না যদি আপনার টোটাল যতজন প্রভাষক রয়েছে তার 50%-এরও বেশি সহকারী অধ্যাপক বা সিনিয়র প্রভাষক থাকে। এখানে বলা হয়েছে যে 8 বছর চাকরির পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রভাষক সহকারী অধ্যাপকের মোট পদের 50% বিভিন্ন সূচকে 100 নম্বরের মূল্যায়নের ভিত্তিতে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন। ভগ্নাংশের ক্ষেত্রে 0.5 বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ সংখ্যা গণনা করে পদোন্নতি দেওয়া যাবে, এতে মোট পদসংখ্যা বৃদ্ধি পাবে না। এবং সহকারী অধ্যাপকদের বেতন গ্রেড কিন্তু 6। এখানে কি বলছে, আপনি যদি প্রভাষক হিসাবে 8 বছর চাকরি এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার প্রতিষ্ঠানে মাত্র অর্ধেক, যতজন মনে করেন 10 জন প্রভাষক আছে, তার মধ্যে 5 জনকে দেওয়া যাবে, 5 জনের বেশি হইতে পারবে না সহকারী অধ্যাপক। 8 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও 5 জনের বেশি হইতে পারবে না। এখন কোন একটা ভাবে যদি মনে করেন 7.5 এরকম হইলো, মানে 15 জন আছে, তাহলে 15 জনে কয়জন পাবে, 15 জনে 7.5 হয়, তার মানে 8 জন পাবে, 7.5 হয় 8 জন পাবে। 0.5 কে তারা পরবর্তী পূর্ণ সংখ্যা হিসাবে গণনা করেছে। তার মানে 15 জনে 8 জন, 9 জনে 5 জন, 7 জনে 4 জন, এইরকম সহকারী অধ্যাপকের যে কালো আইন 50% সেটা কিন্তু রয়ে গিয়েছে এখন। তার মানে যারা হাই স্কুলে চাকরি করার পাশাপাশি কলেজের অধ্যক্ষ হিসাবে পদোন্নতি পাওয়ার স্বপ্ন দেখেছেন,
তারাও কিন্তু এখন থেকে এনটিআরসির মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং এই আবেদনটা এনটিআরসি হয়তো 1 বছরের মধ্যেই এটা শুরু করবে যতটুকু বুঝতে পারছি। তা এইটা শুরু করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং এই যোগ্যতাগুলো কিন্তু লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং শিক্ষক ফোরামের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।